কারণ সন্তান মরে গেছে, কেরম লাগে এটা বাপের বলে, এটা মার বাপের কেমন লাগতে পারে, এটা বাসায় বলে কি করে যাবো? সন্তানের রক্ত বেঁচে যায়নি, সন্তানের রক্ত তোমার আমার সন্তান সহ অন্তত 1400-1500 রক্তের বিনিময়ে বাংলাদেশ। এই বাংলাদেশ মিশে নিবিনি আমরা কাউকে খেতে দিব না। আমি রাজনীতি বিএনপি করতে পারি, আর বিএনপিকেও আমার সন্তান আমাদের শহীদদের নিয়ে রাজনীতি দিব না। জুলাই বাস্তবায়ন করতে হবে, আমাদের সন্তানের সম্মান দিতে হবে, এই সন্তানদের খুনিদের বিচার করতে হবে। আমরা বিচার দেখতে চাই, কোনো প্রমোশনের বিচার না, বিচার। জুলাই আসে জুলাই যায়, কিন্তু কিছু পরিবারের কাছে জুলাই মানে না ফেরার বেদনা। 19 জুলাই গণ অভ্যুত্থানের উত্তাল দিনে শহীদ হন তরুণ আকরাম খান রাব্বি। ছেলের কথা স্মরণ করতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন তার বাবা মা। চলুন জেনে আসি রাব্বির সেই না বলা গল্প। এই সরকারের পতনের জন্য আমি দীর্ঘ 17 বছর আমি রাজনীতি বিএনপি করি। আমিও প্রতিটা আন্দোলন সংগ্রামে আমি নিজে পল্টনে আমি যেখানে মিটিং করছি, এই জন্য ছেলেকে আন্দোলনে না করি। মানে আন্দোলন তো আমরা করতে গুলি খেয়ে মারা যাবে, এটা তো কখনো মাথায় কিছু না। তাতে আন্দোলন ঘরে ঘরে তালামায় রাখতাম। আমার ছেলে 2024-এর 19 জুলাই শুক্রবার আর বিকাল 4টা 4:30 গুলি লাগে, 4:17 বা 20 এরকম গুলি লাগে। আমি ফোনে আমি পাই গুলি লাগছে, গুলি লাগার কথা শুনে আমি বাসা থেকে বাইরে হয়ে ধরে মোটর সাইকেল নিয়ে আমি কোথায় ইসলামী হাসপাতাল ওই 11 নম্বর আছে না, ওটাই আর নিয়ে গেছি, আর বন্ধু বান্ধব নিয়ে গেছি। আমি ওই রিসোর্টে যাওয়ার পরে আমার বড় ছেলে আর আমার লগে ছিল, ও ফোন দিচ্ছে তো আঙ্কেল আমি রাব্বিকে ঢাকা মেডিকেল নিয়ে দিচ্ছি, এখানে তার আই করে ঢাকা মেডিকেল নিতে নেওয়ার পথে ঢাকা মেডিকেল যাবো এলো মিরপুর 10 নম্বর, কিন্তু পুলিশ যেতে জানে না, বাধা দিচ্ছে। কারণ আমার ছেলের মুখে একটু দাঁড়িয়ে আছে, আর বন্ধু বান্ধবের মুখে একটু দাঁড়িয়ে আছে, জামার শিবি বলে তাদেরকে রাস্তা আটকা দেওয়ার পরে তারা 1 নম্বর দিয়ে কল্যাণপুর দিয়ে আসে পরে। তো কল্যাণপুর পার হওয়ার পরে দম চলে গেছে। ঢাকা মেডিকেল নিচ্ছে ওরা জীবিত নিতে রাখি, ওরা তারপর ঢাকা মেডিকেল নিচ্ছে দেখার জন্য। তো আমি যদি সরাসরি আমি যাই, যাওয়ার পর আমি ঢাকা মেডিকেলে আমি আমি ঢাকা মেডিকেল যাওয়ার পর আমি মৃত্যু পাই, আর আমি জীবিত পাই না, আমি মৃত্যু অবস্থা ওরা পাই। দেখা গেছে কি আমার কাছে অল ডকুমেন্ট আছে, মানে আমার মনে হয় আমার রাব্বির যে ডকুমেন্টগুলো আমি রাখছি এরকম ডকুমেন্ট কয়েকজনের আছে জানি না, আমি চেষ্টা করছি রাখার জন্য। এই যে এইটা হলো আমি আমার ছেলের আমি যখন প্রথম ঢাকা মেডিকেল যাই আমি এই বছর যা পেয়েছি লাস্ট। এই অবস্থা পাওয়ার পরে আমি তো ওখানে লাস্ট পেতে আমি বড় অজ্ঞান অবস্থা, তো আমার বড় ছেলে ও আমরা লাশ নিয়ে আসবো, তো লাশ আমাকে পুলিশ বলতেছে না, মেডিকেল থেকে যে পুলিশ পারমিশন ছাড়া লাশ দেওয়া হবে না। পুলিশ বলতে লাশ বাইর থেকে আমার লাশ ফিরে আসতো, আমি টাকা দিয়া আমি মর্গের যে এসি যে ফ্রিজ যেটা পাই ওখানে ফিরে আসি। কিন্তু পরের দিন গিয়ে আমার লাশ ছেলের আমি ওই জায়গায় পাইনি, ওই জায়গায় পাই নাই পরে লাশ পাওয়া গেছে আরেকটা জায়গায় গিয়া, ওর উপরে অন্তত 8টা-10টা লাশ। আমি পরে ওর হাতে একটা টাটু আসলে এখানে আরও লেখা, এই বিশ্বে টাটু লিখে পরে আমি লাশটাই পাই। এর দ্বিতীয় দিন আমি ওইভাবে পাই। গুলি কয়টা লেগেছে? গুলি 2টা, একটা হলো পেটে, হাতটা নাই, আর একটা 2টা গুলি। ভিডিও আমি ভিডিও সম্পূর্ণ কিছু ডকুমেন্ট ভিডিও আছে, সবই আছে। তারপর লাশ দেওয়া হয় না, না দেওয়ার কারণে আমি দ্বিতীয় দিনও লাশ দেয় নাই। পরে কল্যাণপুর এই কাপড় থানা থেকে কথার মাধ্যমে রিকোয়েস্টের মাধ্যমে পরে আপনার তৃতীয় দিনে এই যে পোস্টমর্টমের দিন, যেদিনে পোস্টমর্টম করা হয় আর বডিটাকে এরকম ছিল, মানে গন্ধ, মানে কোনো অবস্থাতেই মানুষের ইয়ে ছিল না। তার তৃতীয় দিন আমি তার লাস্ট 21 তারিখে আমি আসর নামাজের পরে আমি ওকে
আমি যে মাটি দিতে করতেছি তখন আমাকে পুলিশ এখানে দাঁড়াই দিয়েছে রেস্ট করার জন্য। আমার লাস্ট জানাজা করতে করতেছি, পুলিশ আমাকে রেস্ট করার জন্য দাঁড়াই দিয়েছে। কারণ রাজনীতি বিএনপি করি আমি, বাইক চালা চলেছিলাম, সাদি সাহেব মারা দিন গেল, ওদিন কেন যাবি। পরে আমার এলাকার লোকজনের বাধার মুখে আমাকে তারা নিতে পারে না, বলছে যে এটা কোনো মতো সম্ভব না, তার ছেলেটা মারা গেছে, আপনি জানাইতে হেরে নির্দেশ করতেছেন। পরে আর কি বলছে ঠিক আছে একটা কাজ করে আমার জানালা দিয়ে চলে যাবো। জানালা আমার এখানে গেছে, আমার বাড়ির সামনে গেছে, মাটি হয়েছে এলো এই যে আপনি আমার কবর স্থান, এই যে আমার ছেলের কবর স্থানের সে কথা হয়ে গেল। আমি ওরকম থেকে পড়ে আমি চলে যাই মাটি দিয়ে। আপনি কি প্রায়ই ওনার কবরের কাছে যান? তখন আপনার কি অনুভূতি হয়? কারণ সন্তান মরে গেছে, কেরম লাগে এটা বাপের বলে, এটা মার বাপের কেমন লাগতে পারে, এটা বাসায় তুলে কি করে যাবো। আমার ছেলে আন্দোলন ছিল, লাখো শহীদের রক্ত থেকে 10 টাকা বাপের না, 10 নম্বর মেট্রোর নিচে ও অ্যাকচুয়ালি আন্দোলন ছিল, প্লাস ছাত্রদেরকে আপনার বিস্কিট, পানি, খিচুড়ি, পানি নিয়ে ওদেরকে খাওয়ার ব্যবস্থা করতে হবে, বন্ধুদের নিয়ে 50 থেকে 60 প্লেট নিয়ে যেত, নিয়ে খাওয়াইতে হবে। আন্দোলনের সঙ্গে ছিল, আমিও আন্দোলনে ছিলাম। আমি যে 5 তারিখ আমি বিজয় মিছিল, আমি পানি সমাবেশ করে নিয়ে আসছি। আচ্ছা, 19 জুলাই শহীদ হওয়ার পর যখন 5 আগস্ট স্বৈরাচার সরকার পালিয়েছে, তখন আপনার অনুভূতি কেমন ছিল? তখন তো আমরা আনন্দ, দেশ স্বাধীন আমাদের, আমি ভাবছি আমার সন্তানের রক্ত বেঁচে যায়নি, সন্তানের রক্ত তোমার আমার সন্তান সহ অন্তত 1400-1500 রক্তের বিনিময়ে বাংলাদেশ, এই বাংলাদেশ মিছিল নিবি আমরা কাউকে কাছে দিব না। আমি রাজনীতি বিএনপি করতে পারি, আর বিএনপিকে আমার সন্তান আমাদের শহীদদের নিয়ে রাজনীতি দিব না। জুলাই বাস্তবায়ন করতে হবে, আমাদের সন্তানের সম্মান দিতে হবে, এই কথা। টাকা দিলে আমার সন্তান ফিরে পাবো না, আর টাকা দিয়ে কিছু হবে না, কিন্তু আমার সন্তান কোনো অমর্যাদা না। এখন কিছু কিছু লোক জুলাই নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে, আমি আশা করবো যে গভর্নমেন্ট এটি শক্ত হাতে দমন করবে, জুলাইকে নিয়ে রাজনীতি করা চলবে না। আমরা 71-এ দেশ স্বাধীন করছি, মানচিত্র পেয়েছি, অবশ্যই সম্মান করি, তারা সম্মানীয় ব্যক্তি। 24 নিয়েও 24শে জুলাই মুক্তিযুদ্ধে একটা আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বৈরাচার পতন হয়েছে। দেশে মানে প্রধানমন্ত্রী না, বিচারপতি, মসজিদ ইমাম সাহেব, এলাকার নেতা কর্মী কেউই ছিল না, সব পলাতক ছিল। তারা কী ধরনের অত্যাচার করছে এই দেশের উপরে, যার কারণে তাদের সবকে পড়াইতে দিচ্ছে। আমরা এদেরকে আর পুনর্বাসন করতে দিব না। সরকারের কাছে আপনার প্রধান দাবি কি? সরকারের প্রধান দাবি হলো দেশটাকে সুন্দর চলতে হবে, সুন্দর মতো, সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করে দেশটা যেন মানুষের, সাধারণ মানুষ শান্তিময় চলতে পারে, মানুষ ঘর থেকে বের হবে, ঘরে আসবে, আমার মা বোন যারা আছে রাস্তায় বের হবে, আবার সুন্দর মতো বাসায় আসবে। এই জন্য যে যা করা প্রয়োজন সরকারকে তাই করতে হবে। আপনাদের মতো জুলাই শহীদ পরিবার যারা আছেন, আপনার মতে সরকার তাদের জন্য কি উদ্যোগ নেওয়া উচিত? যারা জুলাই যারা শহীদ হয়েছে, শহীদ যারা হয়েছে তাদেরকে দেখেন, আমি তো মনে করি এটা আমার নিজস্ব বাড়ি, আমার একটা ফ্ল্যাট আছে, সব পুরো বাড়ি আমার না, ফ্ল্যাট আমার একটা আছে, আমি থাকার জায়গা এখন আমি নিজের বাড়ি থাকতে আসছি, আমার চোখের সামনে আমি এখানে লোক আছে জুলাই শহীদ, তারা ঠিক মতো ঘর বাড়ি যায়। অর্থাৎ জুলাই যুদ্ধে পুনর্বাসন করতে হবে। সরকার থেকে তো একটা প্রণোদনা দেওয়া হয়, এটা কি যথেষ্ট? প্রণোদনা দেওয়া যথেষ্ট কিছুই নেই। পুনর্বাসন বলতে গেলে সরকার থেকে 20,000 টাকা করে আর কি মাসিক একটা ভাতা দেওয়া হয়, এটা হলো পাই, ঠিক আছে, এই কথা যথেষ্ট তো শেষ নেই।
আমার সংসার চলতে আমার রাতের উঠবে, আমার তো ওই টাকা চলে না, লোকের নেই। কিন্তু কথা হলো যে আমাদের জুলাইদের যারা যুদ্ধ আছে তাদের পুনর্বাসন, যারা আহত হয়েছে আহত তাদেরকে সুচিকিৎসা প্লাস আমি পঙ্গু হাসপাতালে আমি কয়েকবার গেছি আমাদের এখানে রুগী দেখতে, মানে অনেক চাওয়ার মতো অবস্থান নেই, কেউ হাত নাই পাও নাই চক্ষু নাই, দেখলে বিভৎস, মানে খালি করে ভাই আমি যদি আপনার ছেলে মরে যেতাম ভাই তোমার মনে শান্তি থাকতে পারতাম, এত যন্ত্রণা আমরা আছি। একজন চলে গেছে মরে গেছে একটা সাবজেক্ট, যেটা চোখ দুইটা নায়িকা, সে কি মরার চেয়েও আরো কষ্টে আছে। আহত নিহত যারা আছে তাদের পুনর্বাসন, তাদের চিকিৎসা করতে হবে, আর আমাদের এই সন্তানদের খুনিদের বিচার করতে হবে। আমরা বিচার দেখতে চাই, কোনো প্রমোশনের বিচার না, বিচার। কারণ তারা স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সরাসরি বলছে যে একটা মোল্লা একটা আসছে, গুলির অর্ডার দেওয়া আছে, হেলিকপ্টার গুলি করছে, এটি তো মানে সোজা জিনিস না। আপনি হেফাজতে 5 এপ্রিল হেফাজত পাখির মতো ছাত্র মারছে, কিন্তু আমরা দেখিনি। কিন্তু এটা অনেক হেফাজতে কী হয়েছে রাস্তার ভিতরে এটা করে আল্লাহ জানে, আর যারা তদন্ত করতেছে তদন্ত করে বাড়িতে পারে। পিলখানা হত্যাকাণ্ড, আমাদের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ আমাদের এতটি অফিসার মারা জানে যা 57 জন অফিস 172 জন মারা গেছে এই হাসিনারা আমলে। আর 24-এর যে আপনার গণহত্যা বলেন কে না দেখছে, কে দেখে নাই? আমি আপনি পৃথিবীর সবাই দেখছে যে গুলি করে লোক মারতেছে। তো এই 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 গণহত্যার বিচার হবে না এই দেশে, এটা তো মেনে নেওয়া যাবে না। যদি আমাদের প্রয়োজন হয় আমাদের শহীদদের পরিবার আবার আন্দোলন নামবে বিচারের দাবিতে, টাকার দাবিতে না, বিচারের দাবিতে। আমাদের সন্তানের বিচার আমরা চাই, সে যেই কাতারে যে উচ্চমানের নেতাই হোক না, প্রশাসন হোক আর যেখানে হোক, আমরা আমার সন্তানের বিচার চাই। একটু জানবো যে যখন আকরাম খান রাব্বির কথা আপনার মনে হয় বা তার অনুপস্থিতি আপনাদেরকে কতটা পীড়া দেয়, সেটা একটু জানতে চাইব। দেখেন আমি পরে ভুলে থাকার চেষ্টা করি, ভুলে থাকার চেষ্টা করি, কারণ ওর কথা মনে হইলে আমার পরিচয় আর আমি নিজেরই আমি কন্ট্রোল রাখতে পারি না। ওর কথা মনে হইলে আমি নিজেই কোনো ই করতে পারি না নিজেরই, যে আমার এতটা ছেলে 28 বছর, 30 বছর হয়ে গেছে, 2 বছর তো মারা গেছে, MBA করা ছেলে, MBA করা ছেলে একটা চাকরি করতো, ভালো জব করতো, ভালো বেতন পাইতো, ছেলে আমার বাসায় নাই, মারা গেছে। আমার মৃত্যু আমি মরবো, আমার ছেলে কেন মরবো? আমার ছেলে মারা গেছে, এই কথা ভাবলে আমি নিজেকে নিজেই আমি করতে পারি না, কন্ট্রোল করতে পারি। আমার নিজে খুব কষ্ট লাগে, অব্যকে ব্যথা বলি, আর কথা মনে করে আমার। আমি এই জন্যই বলি যে আমার সন্তানের বিচার চাই, কিন্তু বিচারটা দেখে যেন আল্লাহ পাক 1,000 টাকা দাবি করি, বিচারটা দেখে যেন মরতে পারি, বিচার দেখে বললাম। আদৌ কি মানে আপনারা যে বিচার প্রত্যাশা করছেন সেই বিচার কি আপনারা পাবেন? কি মনে হয়? এখন বিচার কিন্তু ওদের স্বাধীনতার ক্ষমতা আমার নয়, বিচার করার ক্ষমতা সরকারের। আর এই সরকার, বর্তমান সরকার, তারেক রহমানের সরকার, এই আমাদের সন্তানের রক্তের বিনিময়ে সে লন্ডন থেকে আসছে, আমাদের সন্তানের রক্তের বিনিময়ে সে লন্ডন থেকে বাংলাদেশে আসছে, আজকাল সে সরকার প্রধান হয়েছে। সেটা যদি সে চিন্তা করে অবশ্যই আমাদের বিচার সে করবে। আমি আমার সরকার তারেক রহমানের ভরসা রাখতে চাই যেন আমার সন্তানের বিচার সে করবে, এটা আমি আশা রাখি।